আপনাদের স্বাগত জানাই। আমার কিছু বলার আছে। আমাদের দৈনন্দিন জীবনের একটি ভোগান্তির গল্প আজ শেয়ার করব। যানজট আমাদের নিত্যদিনের সঙ্গী। এর নাকালে আমাদের প্রতিদিনই পড়া হয় হয় বললে ভুল হবে, বাধ্য করা হয় আমাদের পড়তে। সরকার দেশের যথেষ্ট উন্নয়ন করেছে, এটি প্রশংসনীয়। এর মধ্যকার অন্যতম সড়কগুলো। সড়কের উন্নয়ন অতুলনীয় যেটুকু আমাদের দেশে হয়েছে। তবে আমাদের দেশের যানবাহনগুলোর কারণে আসলে আমরা ভোগান্তিতে পড়ি যানজটের। যত্র তত্র পার্কিং করে রাখে, যেখানে সেখানে থামিয়ে যাত্রী নামান উঠান, যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। আজকের একটা অভিজ্ঞতা, আমি আজ আমার ব্যবসায়িক কাজে নিউ মার্কেটের উদ্দেশ্যে সকালে বের হই। চিটাগাং রোড থেকে নিউ মার্কেট যেতে সর্বোচ্চ গেলে ৪৫ মিনিট সময় লাগার কথা। এর মধ্যে আমি ভালোভাবেই হানিফ ফ্লাইওভার পর্যন্ত উঠলাম। আমাদের গাড়িটা উঠলো, নীলাচল গাড়ি। হানিফ ফ্লাইওভার উঠার পর ড্যামরামুখী যে লেনের অংশ, এখান থেকে চাংখার পুল পর্যন্ত যেতে ১ ঘন্টা ৫ মিনিট আমাদের সময় লাগে। যেখানে ফ্লাইওভার তৈরি করার মানে হলো আমরা যানজট মুক্ত হব, যানজট থেকে আমরা স্বস্তিতে, আমরা নিজের যানজট থেকে মুক্তি পেয়ে আমরা স্বস্তিতে আমাদের গন্তব্যে অতি দ্রুত পৌঁছানোর জন্য এই ফ্লাইওভার ব্রিজ তৈরিটা আসলে করা হয়েছে। এটার সুফল আমরা পেয়েছি। এখন অনেকের ধারণা থাকতে পারে যায় কোরবানির হিসেব করে, কোরবানি হাট অনুযায়ী গরুর আসা যাওয়া কিংবা গরুর নেওয়া আসার ক্ষেত্রে যানজটটা, না, এমন কিছুই না। যা আমি তো সশরীরে ছিলাম, সচক্ষে দেখলাম। আমার মনে হয় মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। এটার কবে নাগাদ গভর্নমেন্ট সরকার যে সমাধান করবে এটি আমরা জানি না, কিন্তু কিছুদিন পর পর একটা আলোচনা সমালোচনা এটি নিয়ে হয় যে যত্রতত্র পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, এগুলো আসলে কার্যকারিতা আমরা খুব কমই দেখি। তবে নিউ মার্কেট হচ্ছে সর্বোচ্চ গেলে ৪৫ মিনিট চিটাগাং রোড থেকে সময় লাগার কথা, সেখানে আমার ১ ঘন্টা ৪৭ মিনিট সময় লাগলো নিউ মার্কেট পৌঁছাতে। যাক, কোনো মতো গেলাম, সেখানে আমার ব্যবসায়িক কাজ শেষ করলাম। তখন আমি আবার আরেকটা গাড়িতে উঠলাম, মৌমিতা গাড়িটার নাম। সেখান থেকে আমাকে সানারপাড় পর্যন্ত নামাতে তারা সময় নিয়েছেন ২ ঘন্টা ১৯ মিনিট। এখানে গাড়ি চালকের দোষ আসলে নাই বললেই চলে। ফ্লাইওভারের মতো জায়গা, মানে ফানি ফ্লাইওভার, আমরা অপেক্ষা করেছি প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। আসলে এই যে ফ্লাইওভার গুলা তৈরি করার মূল কারণ হচ্ছে আমরা জনসাধারণ, আমাদের জনগণের জন্যই ভোগান্তি এড়াতে ফ্লাইওভার গভর্নমেন্ট তৈরি করেছে। এর সুফল আমরা অনেক ক্ষেত্রে পাই, আমরা পাচ্ছি সুফলগুলো। কিন্তু আমার মনে হয় ফিটনেসবিহীন গাড়ির যখন তখন যাত্রী নামানো উঠানো, যেখানে সেখানে দাঁড়ানো, যত্রতত্র পার্কিং এর ক্ষেত্রে তো আবার অনেক সময় চাঁদার ক্ষেত্রে থামানো, চাঁদাবাজরা চাঁদা তোলেন, এটি আমাদের সবসময় আমরা দেখি। কবে নাগাদ যে সমাধান গভর্নমেন্ট করবে আমরা জানি না।